বিষয় নিয়ে আজকে তোমাদের আমি একটা আলোচনা করব, সেটা হলো বাকের বিভিন্ন ব্যবহার। বাকের বিভিন্ন ব্যবহার। বাকের বিভিন্ন ব্যবহার। ওকে, এখন খেয়াল করতে হবে বাক কত জায়গায় ব্যবহার করতে পারে। বুঝতে পারছো? আমি একটা ক্লু দিব, ক্লুর পরে আমি কয়েকটা করতে দিব, যদি পারো তাহলে মনে করবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা হলো, এক নম্বর যেটা আছে সেটা হলো ব্যতীত, অবলিক ছাড়া। যদি থাকে তাহলে হবে হলো প্রিপজিশন। দেখে নাও, 2 নাম্বার, এমন কেউ নাই যে। যদি এরকম থাকে তাহলে হবে নাউন। আর 3 নাম্বার, কেবলমাত্র। মাত্র এরকম যদি থাকে তাহলে আমরা হবে অ্যাডভার্ব। আবার দেখো 4 নাম্বার আছে, যদি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যদি ভার্ব সেন্টেন্সে এ না থাকে তাহলে সেটা হবে ভার্ব। 5 নাম্বার, যদি অ্যাডজেক্টিভের এর পরে ব্যবহৃত হয় তাহলে হবে নাউন। ওকে, এই কয়টাই মোটামুটি আপাতত খাই। বুঝতে পারছো? তাহলে প্রিপজিশন আছে, প্রোনাউন আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, নাউন আছে। এই কয়টা মোটামুটি আগে খাতায় লেখো, তারপর আমি এক্সারসাইজ করতে দিই। যদি তোমরা ধরতে পারো তাহলে মনে করো যে তোমাদের পড়া ঠিক আছে। আরেকটা আছে হলো কনজাংশন হিসাবে। কনজাংশন কনজাংশন হিসেবে সেটা কেমন করে হবে দেখো, এস ভি ডট ডট প্লাস এস ভি ডট ডট এরকম আকারে যদি থাকে, এস ভি এখানে আমরা দিব হলো একটা জিনিস দিব, এইখানে যেখানে যেখানে এখানে যদি বাদ থাকে তাহলে সেটা হয়ে যাবে কনজাংশন। ক্লিয়ার? এটা লেখা না লেখা। এবার আমি এক্সারসাইজ দিব, যে ধরতে পারবা তার জন্য শিওর সে ভালো। ক্লিয়ার? আগে লেখো, এটা আগে লেখো, আমি এক্সারসাইজ দিব। এবার এই 6টা জিনিস তোমাকে জানতে হবে। একটা হলো ব্যতীত ছাড়া, এমন কেউ নেই যে। কেবলমাত্র, যদি ভার্ব সেন্টেন্সে না থাকে তাহলে সেটা ভার্ব আকারে হবে। আর যদি অ্যাডজেক্টিভের পূর্বে হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন। আর যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, এরকম স্ট্রাকচার থাকে, তাহলে সেটা হয়ে যাবে কনজাংশন। বুঝতে পারছো? এটা এই যে এস ভি ডট ডট প্লাস এখানে এই যে এই গ্যাপের মধ্যে কি বসবে, তাহলে অবশ্যই একটা বাদ বসবে, তারপরে এস ভি থাকলে হয়ে যাবে সেটা কনজাংশন। ক্লিয়ার? তাহলে লেখো দ্রুত দ্রুত। এবার আমরা এক্সারসাইজ দিব, দেখি কত সুন্দর করে পারি। একটা দিলাম, এই পার্টটা এখানে কি মনে মনে করবা। নাম্বার 2, লক আরে ভাই
এই বারটা কি? তারপরে দেখো he is honest. No, no, না আগে পুরোটা লেখা হোক মানুষ গিয়ে বলি আছে কি বাস এই করে তুমি পারো তাহলে আমরা শক্তি পাবা শক্তি পেরা পারো হইতে পারে স্টপ করেন স্যার দাঁড়ান এক জায়গায় স্যার সামনেই দাঁড়ান ওখানে ঠিক আছে নইরেন না আচ্ছা তাহলে তুমি মোটামুটি ধরে নেই দেখো বলতে এই বারটা কি হতে পারে প্রোনাউন কে কি বলো প্রোনাউন স্যার প্রোনাউন হবে কারণ কি বলো তো দেখো এমন কোন মা নেই যে সে বাচ্চাকে ভালোবাসে না এমন কোন মা নেই যে বাচ্চাকে ভালোবাসে না তাহলে এমন কোন মা নেই এটা কি কোনটা করছে তাহলে এটা হয়ে যাবে হলো কি প্রোনাউন সত্যি প্রোনাউন আবার দেখো এটা কি বলো তো নাম আল্লাহ হেল্প আস বলো কি হবে হ্যাঁ এটা অর্থ কি হলো বলো কেউ আমাদের সাহায্য করার নেই তাহলে কি হবে প্রিপজিশন ঠিক আছে আর হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট এটা কি বলো তো না কেন কেন এই যে সাবজেক্ট ভার্ব অ্যাকশন এটা হয়ে যাবে কনজাংশন ঠিক আছে এবার খেয়াল করো বাট মি নো বাট ওকে এটা এখানে দেখো আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না তাহলে এটা কি ভার্ব না এটা কি ভার্ব না এটাও ভার্ব না তাহলে নিশ্চয়ই এটা কি হবে ইয়েস ভার্ব তাহলে এটা হয়ে যাবে ভার্ব হলো এবার দেখো কোনটা কি বলো তো গুড পারসন স্পিচ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ এর পরে কি বসে অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে না তাহলে এটা হয়ে যাবে কি নাউন এন ও ইউ এন নাউন হয়ে যাবে ঠিক আছে এবার খেয়াল করো উই হ্যাভ নাথিং টু ডু বাট টু সিট ডাউন আমাদের কিছু করার নাই শুধুমাত্র বসে থাকা ছাড়া তাহলে কি হবে এটা হয়ে যাবে আচ্ছা এবার বলবে তুমি মোটামুটি ক্লিয়ার তাহলে এই জিনিসটা তুমি যতদিন পর্যন্ত চাকরি পাবা সব সময়টা লাগবে জি স্যার আমি শিখাই দিলাম এটা আজীবন মনে থাকে জি স্যার ক্লিয়ার ধন্যবাদ বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার স্যার